আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভ সকাল। আপনারা কেমন আছেন? আমি আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও লয়ে হাজির হইছি। এটা হইছে সাজনা পাতার ভিডিও। তা আপনারা কেডা কি ডাকুন এই পাতার আমি জানি না, কিন্তু আমরার গ্রামের ভাষা আমরা সাজনা পাতাই ডাকি। তো সাজনা পাতাটারে একটু ভালো কইরা কসলায়া ধুয়ে লইতেছি, কারণ হইছে গাছের মধ্যে অনেক ধুলাবালি পড়ে। তো এইটা আমি আবার রোদে দিয়ে শুকাম। আমি অনেকবার ধুইছি, যদিও অতবার আপনারা তো আর দেখানি সম্ভব না। তা আমি একবার ধুইছি, এইটাই আমি দেখাইছি। তো এইটা আমি রোদ্রে দিছি, উল্টায় পাল্টায় একদিনেই রোদে যে রোদ উঠে একদিনের রোদেই শুহায় গেছে গা। তো এটা আমি উল্টায় পাল্টায় রোদে দিয়ে শুহাইতেছি। দেখুন পাতার যে একটা মুড়মুড় শব্দ শুহাইছে, যে দেখুন পাতাটা টিপ দিলই একেবারে বাঙ্গা গুঁড়া গুঁড়া হয়ে পড়তেছে। তা আমি পাতাটার যে একটা শব্দ, এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। এই কারণে আমি ২-৩টা ভাঙতাছি, ভাঙ্গা দেখতেছি যে ব্লেন্ডার করলে ব্লেন্ডারটা পুরোপুরি হইব কি না। তো আমি দেখলাম যে আমার সাজনা পাতা ডিজে রইতে দিছিলাম, খুব সুন্দর করে শুহাইছে। অহন আমি এটারে ব্লেন্ডার করাম। তো ব্লেন্ডার কইরা আপনারা অনেক দিন পর্যন্ত এই সাজনা পাতার গুঁড়া সংরক্ষণ করে রাখতে পারবেন। তে আমি এটারে ব্লেন্ডার করতেছি এই জন্য যে এটা যাতে বক্স বইরা রাখা দিতারি, এটা আপনি পাতাও রাখতে পারবেন। তো ব্লেন্ডার করছি, দেখুন রংটা কি সুন্দর আইছে। এই যে দেখুন একবারে পাতাটা যদি আপনার বেশি সুন্দর হইরা সুহা, তাইলে আপনার ব্লেন্ডারটা সুন্দর হয়। এই যে দেখেন একবারে মিহি হয়ে গেছে গা করে, কোনো একটা পাতার দানাও নাই, একবারে গুঁড়া গুঁড়া হয়েছে, মনে হইতেছে জানি এটা মেহেন্দি পাতার গুঁড়া। আমার তো খুবই ভাল লাগছে, এত সুন্দর একটা মানে মিহি একটা আইছে। তো এখন হইছে গে সাজনা পাতার গুঁড়া দিয়া কেমনে শরবত বানা। তা আমি অনেক ভিডিও দেখছি মোবাইলে সাজনা পাতার, এই কারণে আমিও একটা সাজনা পাতার ভিডিও লিয়ে আইছি যে সাজনা পাতা আপনারা অনেকভাবে খাইতারুন, যেমন ভাজি কইরা, ভর্তা কইরা, যে এরকম শরবত বানায়া। তো সাজনা পাতার শরবতটা আমিও কোনো দিন খাইছি না বন্ধুরা। তা আমি আজকে প্রথম আপনারা মাঝে এই সাজনা পাতার ভিডিও লিয়ে আইছি। তো শরবতটা দেখি কেমন। তো অনেকে আবার এটার মধ্যে ইচ্ছা করলে চিনিও খাইতারুন, কিন্তু আমি আবার চিনিটা পছন্দ করি না, কারণ হয়েছে চিনির মধ্যে অনেক রোগ বালাই থাকে, এটার লাগে আমি চিনিটা বেশি একটা খাই না। তো এই যে আমার মতো যারা সাজনা পাতার শরবত বানাইবেন এরম লাইরা সাইরা, কিন্তু সহজে কিন্তু এটা মিশতাছে না। আমি অধৈর্য হয়ে পড়ছি, মানে খুব লাড়াচাড়া করতেছি। আর এটা নাড়াচাড়া চামচ দিয়ে না দিলে তাহলে ভালো করে এটা মিশতো না। তো এই কারণে আমি ভালো করে চামচ দিয়ে মিশাইয়া লইতাছি। তা আমি ১ চামচ লইছি, আপনারা ইচ্ছা করলে এতে কমও লইতারুন, কারণ প্রথম অবস্থা আপনারা অতটা নাও খাইতারুন। এটার মধ্যে কিন্তু একটা বনালা গন্ধও থাকে সাজনা পাতার মধ্যে। তে আমি সাজনা পাতাটারে ভালো করে লাইরে চাইরে এটারে মিশাইতাছি। এই যে মাঝে মাঝে গুঁসো উঠতে উঠতে দিই না, জোরে জোরে লাড়া দিতাছি। তে লাড়া চাড়া দিতে দিতে আমার সাজনা পাতার শরবত কিন্তু হয়ে গেছে গা। এইটা হইছে আমার সাজনা পাতার শরবতের ফাইনাল লুক। এই যে দেখুন এখন কিন্তু একটাও এই গুঁড়া কিন্তু উপরে রইছে না, একবারে পুরাটাই চামিচ দিয়ে লাইরে চাইরা মিশাইছি। তো মিশানির পরে এটা হইছে আমার সাজনা পাতার শরবত। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন।